সালামু আলাইকুম, জয় বাংলা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছি। সবাই ভাবছে শেখ হাসিনার ফাঁসির রায় দিছে, আওয়ামী লীগ বুঝি সবাই গলার মধ্যে দড়ি লাগাইয়া গাছের আঘাত যাইয়া ঝুল্লা থাকবো। এমন দৈনিক 10 বার ফাঁসিতে আমরা অমনই ঝুলি, কারণ আমরা যে নেতা হে ওই ফাঁসির জুল্লা দেয়া স্বাধীন করে দিয়া গেছে, দড়িরে বই পাইছে না। যাক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফাঁসির রায়টা, এটা একটা কাল্পনিক ঘটনা। এটা হচ্ছে রাত্রে 3টার পরে যে স্বপ্নে দেখে মানুষে, এই স্বপ্ন, বুঝছেন না? আমার চাচাতো ভাইয়ের বউ সম্পর্কে ভাবি হয়, উনি একটা গল্প বলছিল। শহরে বলি, গল্পটা হচ্ছে এরকম যে ওনার দুই চাচার শাশুড়ি ওনারে বলছে, বউ তুমি আসো আসো, তোমার একটু সাজাই। না আমি সাজতাম না। না আয়ো, তোমার সাজাই দিই। তখন জোর জবরদস্তি করিয়া নিয়ে দুনো শাশুড়ি সাজাইছে। সাজাই সেরা দুই শাশুড়ি দুই পাশে বসছে, বইসা এই শাশুড়ি গেল টুর দেখো, নড়ির মতো লাগে। আবার কয় এই শাশুড়ি কয় নড়ির মতো লাগে। মানে হেরা দুইজনে 10 মিনিট গেল টুর হাইছে, আর কইছে নড়ির মতো লাগে, নড়ির মতো লাগে। সাজাই লোকেরা হেরা দুইজনে মিললা, আবার নড়ির মতো কই লোকেরা হেরা দুইজনে মিললা। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে যে সাজা দিচ্ছে, মামলা করছে, সব হইছে ওই নদীর মতো। কারণ হ্যার ওই জজ, হ্যার ওই উকিল, হ্যার ওই রাষ্ট্রপক্ষ, হ্যার ওই আসামি পক্ষ, আবার হ্যার ওই কুট লইয়া বইছে, আবার হ্যার ওই ফাঁসি দিছে, আবার হ্যার ওই কইতেছে নদীর মতো, নদীর মতো, নদীর মতো। সেম টু সেম বাস্তব কাহিনী। যাক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আর জয় বাংলার সাথে থাকুন, জয় বাংলার সাপোর্ট করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।